أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, মুসলমান জান্নাতে যাওয়ার জন্য দুইটা কোয়ালিটির কথা আল্লাহ পাক এখানে বর্ণনা করে দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শোনো বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, আল্লাহ পাকের সামনে দ্বন্দ্বায়মান হওয়াকে ভয় করবে, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যেদিন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে বান্দা ভয় করবে। আল্লাহর সামনে আমল নামা পেশ করাকে যে বান্দা ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের হিসাব দেওয়াকে যে বান্দা ভয় করবে। আর একটা কোয়ালিটির কথা আল্লাহ পাক বলেছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা নিজের নফসকে কন্ট্রোল করে চলবে, নিজের নফসের উপরে আল্লাহর বিধানকে প্রাধান্য দিবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, মন যা চাই সেইভাবে চলবে না, এই দুইটা কোয়ালিটি যে অর্জন করতে পারবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাদের চির ঠিকানা হবে জান্নাত। আমি আপনাদের কাছে নওগাঁর মুসলমান, আপনাদের কাছেই আমার একটা চাওয়া, একটা শোনার কথা হলো, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আওয়াজ তুলে বলেন তো, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যদি যেতে চান, জান্নাতি মুমিনদের কোয়ালিটি যেগুলো, এগুলো অর্জন করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি বান্দারা যে কোয়ালিটি অর্জন করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জান্নাতে যাওয়ার যে পথগুলো দিয়েছেন, এই পথগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এই আয়াতে কারিমার চমৎকার একটি আলোচনা আপনাদের মাঝে আমি উপহার দেই। এই আয়াতে কারিমা নিয়ে আমি গবেষণা করতে শুরু করলাম। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে গবেষণা করতে করতে মুফাসসিরেরা বলেছেন, সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যটা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় একজন
অপরাধী বান্দা, একজন গুনাহগার বান্দা, এত গুনাহ করেছে, গুনার পাহাড় পর্যন্ত করেছে, গুনাহ করতে করতে নিজের নফসটা নষ্ট করে ফেলে দিয়েছে, অন্তরে কালিমা পড়েছে, গুনার পরিমাণ এত বেশি, ওই বান্দাটা হতাশ হয়ে গিয়েছে। কিন্তু ওমরের সমাজ হলো আল্লাহর কোরআনের সমাজ। সেই সমাজের ভিতরে হযরত ওমর নামাজ প্রতিষ্ঠা করেছিলেন। হযরত ওমর নামাজ দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পর হযরত ওমর সূরা নাজিআতের আয়াতগুলো সুন্দর করে তেলাওয়াত করে করে নামাজ আদায় করছিলেন। হযরত ওমর ছিলেন ইমাম, আর ওমরের পিছনে মুসল্লি ছিলেন রাসূলুল্লাহর সাহাবীরাম। প্রাণ ভরে ভরে নামাজ আদায় করছিলেন আর নামাজের ভিতরে কান্নাকাটি করতেছিলেন। সুন্দর করে চোখ দিয়ে পানি এসে টপ টপ করে পানি পড়ে যাচ্ছিলেন, কারণ তারা কোরআন শরীফের অর্থ বুঝতো, আল্লাহ কেন নাজিল করেছে। দেখবেন মক্কা মদিনার ভিতরে, আমার ভাইয়েরা, মক্কা মদিনার ভিতরে সুন্দর করে নামাজ আদায় হয়। সুদাইসি সাহেব তেলাওয়াত করে, ফজরের সময় সুরাইম সাহেব তেলাওয়াত করে, বিভিন্ন তেলাওয়াতে দেখবেন মুসল্লিরা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, কারণ তারা জানে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর আয়াতগুলো আসলে তারা উপলব্ধি করতে পারে। আমার ভাইয়ারাম, হযরত ওমরের পিছনে ওই যুবকটা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর পর হযরত ওমর তেলাওয়াত করতেছিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটাই তেলাওয়াত শুনে যুবকের হৃদয়টা একদম গলে গেল। বারবার যখন যুবক এই তেলাওয়াতের কথা, এই আয়াতের কথা যখন যুবকের মনে পড়ে যাচ্ছিল, যুবক তখন চিন্তা করল, আমার এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো। আমার তো পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনাহ, এত গুনাহ আমি করেছি, এই গুনাহর তো কোনো ক্ষমা নাই। আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আমি তো লজ্জিত হয়ে যাব। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যখন যুবকের হৃদয়ের ভিতরে এসেছে, ওই যুবকটা ভয় করে এই আয়াত শুনতে শুনতে নামাজের ভিতরে যুবকটা একদম ওই মসজিদের ভিতরে পড়ে গিয়েছে। যুবক পড়ার পর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সবাই দেখলো যুবকটা এই আয়াতে কারিমা বারবার মুখ থেকে উচ্চারণ করছিলেন। আর দুনিয়া থেকে সেই মুহূর্তে কিছুক্ষণ পর যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওমরের কাছে খবর দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবকের দাফন কাফনের ব্যবস্থা করো। এই যুবক আল্লাহর কোরআনে কারীম শুনে যুবকের হৃদয়ের ভিতরে ঈমান বৃদ্ধি পেয়েছে। মুমিন যারা কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন ঈমান বৃদ্ধি পাবে। ওই যুবকটা আল্লাহর সামনে ভয় করানো, ভয় করার কথা ভেবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ওমর বলল, আমার একটা পুরাতন জুব্বা দিয়া এই যুবককে কবরস্থ করো, দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত ওমর নিজেই তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, নিজেই অংশগ্রহণ করলেন, নিজেই তার জানাজা করালেন। জানাজা করানোর পর কবরের ভিতরে নামায়া দিলেন।
কবরের ভিতরে নামায় দিয়া নিজেই কবরের ভিতরে নামে ওই যুবককে দাফন করলেন, কাফন দিলেন। এরপরে কবরের উপরে মাটি দিলেন। মাটি দেওয়ার পর হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে ওই কবরের মাটিগুলো হাতের ভিতরে নিয়ে ওমর একটি ঐতিহাসিক বক্তব্য দিলেন। মুফাসসিরেরা এই বক্তব্যকে কোট করে গোটা জাতির সামনে জানায়া দিলেন। সেই বক্তব্য হলো, প্রথম নাম্বার কবর হলো, প্রথম নাম্বার কথা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমার খিলাফতের সময় তোমরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমরা শোনো, যে যুবককে তোমরা দেখিয়েছ এই যুবকটা আল্লাহ পাকের জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুবকের জীবনে গুনাহ, এত গুনাহ, আওয়াজ তুলে বলেন তো আমাদের জীবনের গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা গুনাহ করতে করতে জীবনটা পর্যন্ত শেষ করে ফেলে দিয়েছি। আমরা আজ সমাজের যেখানেই যাই আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হয়, আমাদের গুনার কথা কেউ জানে না, একজন জানেন। আওয়াজ তুলে বলেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, ওমর দ্বিতীয় নম্বর ঐতিহাসিক বক্তব্য দিলেন। এই কবরের ভিতরে যে যুবকটা নেমেছে, এই যুবকের কবর না হয়ে আমি ওমরের কবরটা যদি এটা হয়ে যেত আমার কতইটা ভালো হতো। কারণ আজকের কবরটা আল্লাহর কাছে দামি। আমি ওমর এইরকম একটি দামি কবর আমি চেয়েছিলাম। আমার ভাইরা, কোন ওমর এই কথা বলেছি যে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকতে দ্বিতীয় জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। যে ওমর ৩২.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর নবী হয়ে যেত। সেই ওমর বলছে আজকে এই যুবকের কবর না হয় আমার কবর যদি হতো আমি ধন্য হয়ে যেতাম ওমর। ৩ নম্বর ঐতিহাসিক বক্তব্য ওমর দিলেন। শোনো, আল্লাহর কোরআনে আমি সূরা আর রহমানের ৪৬ নম্বর আয়াতে কারিমায় আমি পড়েছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে হিসাব পেশ করাকে ভয় করবে, যে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাওয়াকে নিজেকে অনেক অপরাধী ভেবে যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ১ নয় ২ নয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য ২টা জান্নাত আল্লাহ পাক তাকে দান করে দিবেন। আজকে আমি ওমর বলছি এই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরস্থ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে আল্লাহ পাক একটা জান্নাতের হাওয়া নয় ২টা জান্নাতের হাওয়া আল্লাহ বহায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দার জন্য জান্নাত দিয়েছেন। আল্লাহ পাক সূরা রহমানে আল্লাহ পাক বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। বান্দা, যত নিয়ামত তোমাকে দিয়েছি বান্দা তুমি খেয়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো
জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কবরটা দিয়ে আসার পর বারবার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াত পড়তেছিলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার মূল কথা হলো দুইটা কোয়ালিটি অর্জন করতে হবে। এক নম্বর, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে ভয় করতে হবে। দুনিয়াতেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। বান্দা সব সময় আওয়াজ তুলে বলেন তো, দাঁড়াবো কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? কয় ওয়াক্ত নামাজে? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সব সময় আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর নিয়ামতের সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ পাকের নিয়ামতকে স্বীকার করব। দুনিয়াতে যদি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে ভয় করতে পারি, আখিরাতে আল্লাহ পাক আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে সব সময় তওবা করতে হবে, সব সময় গুনাহ করে আমাদেরকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তিকে কন্ট্রোল করতে হবে। নফসের ধোকায় পড়ে গুনাহ করা যাবে না। যখনই বান্দার গুনাহ হয়ে যাবে, বান্দা পড়বে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করবে, বান্দা যখন আল্লাহর কাছে গুনার জন্য নিজে অনুতপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক বান্দাকে সর্বোচ্চ জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার প্রিয় বন্ধুগণ, আর একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করব। আল্লাহর সামনে দাঁড়ানোকে কেমন ভয় করতে হবে, আর কিভাবে ভয় করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আমরা জান্নাত চাই, কারণ আমাদের বাবার বাড়ি হলো জান্নাত। জান্নাতে আমরা যেতে চাই। দুনিয়ার কোনো মায়া আমাদেরকে যেন জান্নাত থেকে যেন না সরাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তোমরাই সব চাইতে সফল মুমিন যারা জান্নাত পেয়ে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, রাসূলের মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনা থেকে আবার রাসূলকে মক্কার রাষ্ট্রপ্রধান বানালেন। 10,000 সাহাবী নিয়ে আমার রাসূল মক্কার প্রধান। মক্কার ভিতরে আল্লাহর রাসূল ঢুকলেন, মক্কা বিজয় করলেন। মক্কার ভিতরে ঢুইকা আল্লাহর রাসূল ওই কাবা ঘরের পাশে দাঁড়ায় আমার রাসূলকে কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়তে দেয়নি। ওই কাফের বেঈমানেরা আল্লাহর নবী ওই কাবার পাশে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। আওয়াজ তুলে বলেন তো, মুমিন একমাত্র আল্লাহর ধ্বনিতে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি যখন মুমিন আল্লাহু আকবার যখন মুমিন উচ্চারণ করে, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে মুমিন আল্লাহ পাকের জান্নাতি হয়ে যায়।
ধনী দিলেন। পুরা মক্কার ভিতরে ওই কাবার ভিতরে 360টা মূর্তিকে সরায়া দিলেন। দেবার পর আল্লাহ রাসূল ওই মক্কায় 2 রাকাত নামাজ আদায় করলেন প্রাণ ভরে। নামাজ পড়ার পর আমার নবী সুন্দর করে নামাজটা আদায় করলেন। কিন্তু নামাজ আদায় করার পর আল্লাহ নবী যখন ওই মক্কায় সাহাবীদেরকে নিয়ে 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, কাফের বেঈমানদের কলিজার ভিতরে জালজালা সৃষ্টি হয়ে গেল। কারণ মুমিনেরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, আর কাফিরেরা আল্লাহু আকবারের ধ্বনি শুনে কাফিরদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। দীর্ঘ 15.5 বছর দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু ময়দানে দিতে দেয় নাই, আর আল্লাহু আকবারের ধ্বনি দিলে ওই কাফেরদের কলিজাকে বেঁচে। আমার ভাইয়েরা, এমনকি মাহফিলের ভিতরেও ওই জালেমেরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী যখন ধ্বনি দিচ্ছিলেন ওই কাফের বেঈমানেরা মক্কা থেকে পালাইতে শুরু করলাম। যখন পালাইতে শুরু করলাম, একজন রাসূলুল্লাহর চাচাকে হত্যা করেছে। আল্লাহর নবীর চাচাকে উহুদের ময়দানে আমির হামজাকে হত্যা করেছে একজন কাফের বেঈমান, তার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে ওয়াহশী। এই ওয়াহশী যখন পালাচ্ছিলেন, একজন সাহাবী বললেন, ওয়াহশী তুমি কোথায় যাও? ওয়াহশীর হাতটা খপ করে যখন ধরলেন, ওয়াহশী বলছেন, আমি এই মক্কা ছেড়ে পালাচ্ছি, কারণ আমি রাসূলুল্লাহর চাচার কলিজা পর্যন্ত উহুদের ময়দানে ছিটিয়ে দিয়েছি, টুকরা টুকরা করে কেটে দিয়েছি। আমার ভাইয়েরা, ওই সাহাবী বলছে, তুমি যত বড় অপরাধ করো না কেন, তুমি এই আকাশ পরিমাণ অপরাধ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা চেলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। রাসূলের কাছে গিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হও। এইবার ওয়াহশী বলছে, নবী কি আমাকে মাফ করবে নাকি? ওয়াহশীকে আল্লাহর নবী সম্পর্কে ধারণা দিলেন, আমার নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতের নবী, নবীর কাছে গিয়ে তুমি শুধু তোমার অপরাধের কথা স্বীকার করো আর কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের বিগত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছেন, তাহলে রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবী বসে আছেন, ওয়াহশী মুখের ভিতরে একটা কাপড় পেঁচে ওয়াহশী রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহর নবীর সামনে বসলেন। বিশ্ব নবী বললেন, তোমার পরিচয় কি? বলছে, আমার নাম ওয়াহশী। যখন এই কথা বলেছে, রাসূলের চাচার কথা মনে পড়েছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। বিশ্বনবী বললেন, ওয়াহশী তুমি আমার কাছে কি চাও? ওয়াহশী বলছে, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু কালিমা পড়ার আগে আমার জানা দরকার আমার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন কিনা। ওয়াহশীকে নবী বললেন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দলিল যদি থাকে আপনি আমার কাছে উপস্থাপন করুন, কারণ আমি এত গুনাহ করেছি, আমার গুনার কথা দুনিয়ার কেউ জানে না, আমাকে আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। ওয়াহশীকে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা আমার নবী সুন্দর করে শোনায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
বিল-হাক্কি ওয়া লা ইয়াজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশির সামনে যখন তেলাওয়াত হলো, ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কত আল্লাহ ছাড়া কত লাত মানত উজ্জাকে ডেকেছি, কত মানুষের সাথে আমি জিনা করেছি, কত মানুষের সাথে আমি অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মনে হয় মাফ করবে না। ওয়াহশির কথা মতো আবার রাসূল আয়াত পড়ে শোনালেন। আল্লাহর কোরআন কত রহমতের কিতাব, যেই কিতাব বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের ভিতরে সুসংবাদ দিয়েছে। ওয়াহশিকে আল্লাহর নবী সুন্দর করে সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে কারিমা সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই গুনার জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ওয়াহশি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ে মুসলমান হই, আমি আমলে সালেহ, আমি ভালো আমল করতে পারবো কিনা আমি জানি না, জীবনের কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ পাক আমার তওবা কবুল করবে না। আল্লাহ দুইটা শর্ত দিয়েছে, একটা শর্ত আমি পালন করতে পারলাম, আর একটা পারলাম না, তার মানে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আরও যদি কোনো পরিষ্কার যদি আল্লাহর কোরআনের আয়াত যদি থাকে, আপনি আমাকে পড়ে পড়ে শোনান। আল্লাহর নবী হযরতে ওয়াহশির কাছে আল্লাহ পাক কোরআন আবার তুলে ধরলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে লিমাইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে। তার মানে আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত আল্লাহর কোরআন থেকে শোনায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত শোনার পর ওয়াহশি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হলেন। মুখের কাপড়টা খুললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশি আপনার চাচাকে হত্যা করেছে, আজকে শুধু আপনি হুকুম দেন ওয়াহশিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নবী বললেন, না না, ওয়াহশি কালিমা পড়ার পর ওয়াহশি আমাদের জাতি ভাই হয়েছে, আর ওয়াহশিকে মারা আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। ওয়াহশিকে বলছেন, হে ওয়াহশি, তুমি একটু উহুদের ময়দানের ঘটনাটা আমাকে একটু শোনাও। ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধ শুরু হয়েছে সেই মুহূর্তে আমি ভাড়াটিয়া গুন্ডা ছিলাম। সেই মুহূর্তে চিন্তা করলাম আমি কেমন করে ওই আপনার চাচা আমির হামজাকে মেরে প্রতিশোধ নেওয়া যায়। হঠাৎ করে দেখলাম আমির হামজার বুকের ভিতরে একটা খঞ্জর ঢোকাইয়া দিলাম, ঢোকাইয়া দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। তার বুকের উপরে চড়লাম, হিন্দা এসে তাকে বুক ফেরে কাঁচা কলিজাগুলো বের
বের করলো। বের করার পর ও নওগাঁর মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ইসলাম শুধু এমনি এমনি ফুল বিছানো পথে আসে নাই। ইসলাম এসেছে কার রক্তাতে, ইসলাম এসেছে জিহাদ অবস্থায়, ইসলাম এসেছে বাতিলের মোকাবেলা করে, ইসলাম এসেছে। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বলছে টুকরা টুকরা করে হিন্দা কেটে পুরা লাশ উহুদের ময়দানে ছিটায় দিল। শুধু তাই নয়, হিন্দা কলিজা বের করে পুরা উহুদের ময়দানটা ছিটায় দিল। দেবার পর হিন্দার খায়েশ মিটে না, হিন্দা গলার মালা বানালো অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিটে ছিটে ফেলে দিল। আমার নবী কোনো সময় কিন্তু ডুকরায় ডুকরায় কাঁদে নাই। যখন চাচার কথা শুনেছে, আল্লাহ নবীর ভিতর থেকে কেমন যেন একটা কান্নার শব্দ হয়েছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ছিল। আমার ভাইরাম, আল্লাহ নবী বলল, ওয়াহশী রে, তারপরে কি করলা? বলে, আমরা টুকরা টুকরা করে ছিটে দিয়ে হাসতে হাসতে উহুদের ময়দান থেকে বের হয়ে আসলাম। আল্লাহ নবী বললেন, হে ওয়াহশী, শোনো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার জীবনের গুনাহ মাফ হয়েছে, তুমি নিরাপত্তা লাভ করেছো। কিন্তু শোনো, আমার বড় কষ্ট হয় তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হবে, কারণ আমিরে হামজার চেহারা ছিল আমার বাবার মতো সুন্দর চেহারা। এই আমিরে হামজার কথা শুনলে কিন্তু ওয়াহশী বলছি, আজ থেকে তুমি আমার সামনে আসবে না। সেই দিন থেকে ওয়াহশী রাসূলের মৃত্যু পর্যন্ত কোনোদিন সামনে আসে নাই। দূরে দূরে থেকে আল্লাহর নবীকে দেখেছেন। এমনকি বিশ্ব নবী ইন্তিকাল করলে 30,000 সাহাবী আল্লাহর নবীর জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেছে, ওয়াহশী জানাজায় যান নাই। এমনকি রওজার পাশে কোনো দিনের জন্য দাঁড়িয়ে রাসূলকে সালামও দেন নাই। কিন্তু একদিন রাসূল স্বপ্নে দেখালেন, ওয়াহশী রে, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তোমার তওবা কবুল করেছেন, আল্লাহ পাক তোমাকে এমনভাবে কবুল করেছেন, ওয়াহশী, তুমি আমার নিষেধাজ্ঞার কারণে কবরের পাশে দাঁড়াও না। এই মুহূর্তে বলছি, ওয়াহশী, তুমি আমার কবরের পাশে দাঁড়াও। ওয়াহশী ঘুম থেকে উঠে আনন্দের সহিত রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর রাসূলকে সালাম দিয়েছেন। ওই সবুজ গম্বুজ থেকে আমার নবী ওয়াহশীর সালামের জবাব দিয়েছে। লিল্লাহ তাকবীর। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকেও তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করে আল্লাহর জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন।